ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পরও যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই, বরং বাড়ছে নতুন ঝুঁকি। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণত দ্রুত ও সীমিত সামরিক অভিযান পছন্দ করেন, কিন্তু বর্তমান অভিযানকে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযানের একটি হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটনের জনস হপকিন্স স্কুলের অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক লরা ব্লুমেনফেল্ড সতর্ক করে বলেছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। এদিকে সংঘাতের বড় প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে বড় অস্থিরতা। সংঘাত আরও জটিল হয়ে উঠেছে ইরানের পাল্টা হামলা এবং তাদের আঞ্চলিক মিত্রদের সক্রিয়তায়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। ফলে বিশ্লেষকরা বলছেন, হতাহতের সংখ্যা বাড়তে থাকলে যুক্তরাষ্ট্রের ভেতরেই যুদ্ধবিরতির চাপ পড়তে পারে, আর এর প্রভাব পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর।